মাছের লেজের মধ্যে কিন্তু অনেক কাঁটা থাকে, যখন এই কাটার জন্য অনেকেই খেতে চায় না, তখন আমি এভাবে মাছের লেজটা রান্না করে ফেলি। প্রথমে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে মাছের লেজগুলো ফ্রাই করে ফেলবো। তারপর অনেকগুলো রসুন দিয়ে দিব। আমি এখানে বড় ইন্ডিয়ান রসুনের একটা রসুন নিয়েছি। আর এই ভর্তায় বেশি করে রসুন দিলে কিন্তু অনেক ভালো লাগে। এখন কয়েকটা শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে দিব। আমি এই ভর্তা শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটো দিয়েই ভর্তা করব, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন। মাছ এক সাইড হয়ে গেলে অন্য সাইডেও খুব ভালোভাবে ভেজে নিব। এরপর বাকি যে সাইডগুলো আছে সবগুলোই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন শুকনো মরিচ আর কাঁচামরিচ সবগুলোই তুলে নিব, কারণ এগুলো বেশিক্ষণ রাখলে একটু বেশি পুড়ে পুড়ে যাবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর রসুন প্রথম থেকেই দিতে হবে, কারণ রসুন সিদ্ধ হতে কিন্তু অনেক টাইম লাগে, বাট পেঁয়াজ সিদ্ধ হতে অতটা বেশি টাইম লাগে না। পেঁয়াজ এখন ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন মাছগুলো ভেঙে দিব। আর বড় যে কাঁটাগুলো আছে সেগুলো এখান থেকে বের করে নিব। এবার মাছ আর পেঁয়াজ রসুন আরেকটু ভালোভাবে ভেজে নিব। এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিব। লবণ কিন্তু না দিলেও চলে, পরবর্তীতে একবারে ভর্তা করার সময় লবণ দিলেই হবে। এবার নামিয়ে নিব। এখন এই মাছের মধ্যে থেকে কাঁটা বেছে নিব। ভালোভাবে কাঁটা বেছে নেওয়ার পরে আমি এর মধ্যে আরেকটু লবণ দিব। লবণটা একটু কম করে দিলেও চলবে, কারণ আমরা এর আগেও কিন্তু লবণ দিয়েছি। অনেকেই দেখেছি এইরকম ভর্তা বানানোর সময় পাটায় বেটে ভর্তা করে, কিন্তু আমরা নর্মালি পাটায় বেটে ভর্তা করি না। আমার মনে হয় পাটায় বেটে কষ্ট করার থেকে এভাবে হাতে মাখা এই মাছ ভর্তা করলেই কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই মাছ ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট অনায়াসে ভাত খাওয়া যায়, অন্য কোনো কিছুর কোনো দরকারই নেই। শীতকালে আমরা এই ভর্তার মধ্যে পেঁয়াজ কলি আর ধনে পাতাও দেই, সেটা খেতেও কিন্তু অনেক মজা হয়। আর আমরা এইভাবে টাকি মাছও ভর্তা করি, কিন্তু ক্যানাডাতে টাকি মাছ তো সব ফ্রোজেন পাওয়া যায়, সেটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, কারণ সবগুলো অনেক বেশি নরম থাকে। তাই সবসময় দেখা যায় যেই মাছের লেজগুলো বেঁচে যায় সেটা দিয়েই আমি এই ভর্তা করি। আর এই ভর্তা কোনো অংশে টাকি মাছের ভর্তা থেকেও কিন্তু কম না।